আমরা যখন কোনো বিল্ডিং এ বা বাড়িতে বিদ্যুতায়ন করব বা ইলেকট্রিফিকেশন করব বা ওয়্যারিং করব, তখন সবচেয়ে গুরুত্ব দিতে হবে মেইন সুইচের ব্যাপারে। মেইন সুইচটা কোথায় ইনস্টল করতে হবে, তার লোকেশনটা কোথায় হবে এবং সেখানে কি ধরনের মেইন সুইচ ব্যবহার করতে হবে এবং আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডটাই বা বাসার কোন জায়গায় ইনস্টল করলে ভালো হবে বা লোকেশনটা কোথায় নিলে ভালো হবে এবং এগুলা নিয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কি কি নিয়ম আছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিকেটিস বাংলা। চ্যানেলটাই নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হাইরেস বিল্ডিং ইন্ডাস্ট্রি বা বাসাবাড়ির ক্ষেত্রে মেন সুইচ ইনস্টলেশন বা ডিস্ট্রিবিউশন বোর্ড ইনস্টলেশনের ক্ষেত্রে নিয়মকানুনগুলো একই, তবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নিয়মকানুন একটু বেশি থাকে। প্রথমেই আমরা মেন সুইচের ধরন নিয়ে কথা বলবো। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা হয়েছে যে মেন সুইচ অবশ্যই মেটাল ক্লাড ইনক্লোজ টাইপ হতে হবে এবং সেটা যদি অন্য ইনসুলেটেড পদার্থেরও হয় সেক্ষেত্রেও ইনক্লোজ টাইপ হতে হবে, অর্থাৎ ইনক্লোজ টাইপ হতেই হবে। সার্কিট ব্রেকারও যদি মেইন সুইচ হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটা ইনক্লোজ টাইপ কোনো বক্সের ভিতরে ব্যবহার করতে হবে এবং অবশ্যই সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, লোড ব্রেক সুইচ, ফিউজ বা অন্যান্য যে কোনো সুইচিং সিস্টেমই হোক না কেন, অবশ্যই সেটা সাপ্লাইয়ের মেন পয়েন্টে এবং লাইভ ওয়্যারে হতে হবে। নিউট্রাল ওয়্যারে কোনোভাবেই আমরা সুইচিং করব না বা সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করব না এবং সেটা করা যাবে না, সেটা বিএনবিসিতে বলা হয়েছে। এক কথায় নিউট্রাল ওয়্যারে কোনো প্রকার ব্রেক দেওয়া যাবে না, সেটা সরাসরি থাকবে। এবার আমরা কথা বলবো মেন সুইচের লোকেশন নিয়ে। মেন সুইচের লোকেশনটা এমন জায়গায় হতে হবে যাতে সেটা খুব সহজে ফায়ারম্যান বা যে কোনো পারসন কুইকলি ডিসকানেক্ট করতে পারে যে কোনো ইমার্জেন্সি কেসের সময়। মেন সুইচ অবশ্যই বক্সের ভিতরে বা আলমারির ভিতরে ইনস্টল করতে হবে যাতে সেটা নিরাপদ থাকে আনঅথরাইজড পারসনের জন্য। আনঅথরাইজড পারসন যদি সেটা অন অফ করতে চায় সেক্ষেত্রে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণে বক্সের ভিতরে অথবা আলমারির ভিতরে মেন সুইচ ইনস্টল করতে হবে। ওপেন টাইপ সুইচবোর্ড শুধুমাত্র ড্রাই লোকেশনে বা শুকনো জায়গায় এবং যেখানে পর্যাপ্ত বায়ু চলাচল করে এরকম জায়গায় ইনস্টল করা যাবে। স্যাঁতসেঁতে অবস্থায় রাসায়নিক বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা গ্যাস আছে এইরকম জায়গায় সম্পূর্ণ ইনক্লোজড বা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় যাতে মেন সুইচ থাকে এইরকম ব্যবস্থা থাকতে হবে। সেখানে যাতে দাহ্য পদার্থ বা রাসায়নিক বা গ্যাসের কারণে কোনো রকমের ফায়ারের সৃষ্টি না হয়। সুইচবোর্ড কোনোভাবে গ্যাস স্টোভ আছে বা আগুন রিলেটেড জায়গায় 2.5 মিটারের মধ্যে কোনোভাবে ইনস্টল করা যাবে না। ড্রিপ বা অস্বাভাবিক আর্দ্রতা যেখানে আছে সেখানে অবশ্যই মেন সুইচের আউটার ক্যাচিংটা ওয়েদার প্রুফ হতে হবে এবং সেখানে বুসিং সিস্টেম থাকতে হবে যাতে কোনোভাবে আর্দ্রতা তার ভিতরে প্রবেশ না করতে পারে। এবং যখন মেন সুইচ বোর্ডটা ইনস্টল করা হবে তখন অবশ্যই সেখানে স্পেস থাকতে হবে চলাচলের জন্য এবং পূর্ণাঙ্গ বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। এবার আমরা কথা বলবো ডিস্ট্রিবিউশন বোর্ডের লোকেশন নিয়ে। তো ডিস্ট্রিবিউশন বোর্ডের নিয়ম কানুনগুলোর সাথে আমাদের মেন সুইচের নিয়ম কানুনগুলোর অনেকটাই মিল রয়েছে। তো ডিস্ট্রিবিউশন বোর্ডের লোকেশনটা হতে হবে লোডের কেন্দ্রে। এটা অবশ্যই ওয়ালের সুইটেবল স্থানে ইনস্টল করতে হবে যাতে খুব সহজে সেখান থেকে ফিউজ বা সার্কিট ব্রেকার গুলো রিপ্লেস করা যায় এবং অবশ্যই এটা সর্বোচ্চ 2 মিটার উচ্চতায় এবং আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডের তলাটা মেঝে থেকে সর্বনিম্ন 0.45 মিটার উচ্চতায় হতে হবে। তারপরে এটা আর্দ্র জায়গায় থাকলে ওয়েদার প্রুফ এবং গ্যাস বা দাহ্য পদার্থ যদি থাকে সেক্ষেত্রে যে প্রোটেকশন নিতে হবে মেন সুইচের ক্ষেত্রে যাবতীয় সবকিছু সেম। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে যে যদি দুইটা ডিস্ট্রিবিউশন বোর্ড যদি এক জায়গায় থাকে লো ভোল্টেজের, আবার সেটা যদি আবার ফিড করা হয় মিডিয়াম ভোল্টেজ থেকে, তাহলে অবশ্যই ডিস্ট্রিবিউশন বোর্ড দুটার মধ্যে সর্বনিম্ন 2 মিটারের ডিসটেন্স রাখতে হবে এবং সেটার এমন সিস্টেম হতে হবে যাতে একটা খুললে আরেকটা না খোলা যায়। এক টাইমে যাতে ২ টা ডিস্ট্রিবিউশন বোর্ডই না খোলা যায় এবং অবশ্যই মিডিয়াম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বোর্ডের ডেঞ্জার ৪১৫ ভোল্টের ডেঞ্জার সাইন এবং ফেজ গুলো মার্কিং করে দিতে হবে। সর্বোপরি ডিস্ট্রিবিউশন বোর্ডও অ্যাক্সেস যোগ্য হতে হবে খুব ইজিলি, যাতে খুব সহজে মেইনটেইন করা যায় বা অন অফ করা যায় যেকোনো ইমার্জেন্সির সময়। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি ভালো লেগেছে। যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ইলেকট্রিক্যাল রিলেটেড বা বিদ্যুৎ রিলেটেড যেকোনো বিষয়ে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিবেন। ধন্যবাদ।